মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর মা আর পর্ণা মিলে অষ্টপ্রহর ঘন্টা নাড়িয়ে গেছে, এক মুহূর্তের জন্য থামেনি। মা পর্ণা একসাথে ঘন্টা বাজিয়েছে। ওদের হাত দিয়েও তো প্রচুর রক্ত বেরিয়ে গেছে। বাবা এবার তো সাড়া দাও। যেতে চাই, আমি বাবাকে দেখবো। কি হচ্ছে? ডাক্তারবাবু কেমন আছে সৃজন? ইটস মিরাকেল। এত টেনশন করার কোনো কারণ নেই। হি ইজ আউট অফ ডেঞ্জার। তাহলে আপনি বলছেন যে আমার ছেলের কোনো বিপদ নেই, তাই তো? দেখুন, ওনার যে ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, আমরা সত্যিই খুব পাজলড হয়ে গিয়েছিলাম। তবে এখন বলা যেতে পারে হি ইজ রেসপন্ডিং। তার মানে আমরা সৃজন থেকে বাড়ি নিয়ে যেতে পারবো? এই মুহূর্তে আমি রিলিজ করতে পারছি না, কারণ আরো বেশ কিছুদিন অবজারভেশনে রাখতে হবে। আর পেশেন্ট যখন 24 ঘন্টা সার্ভাইভ করে গেছে, তখন ধরে নেওয়া যেতে পারে যে আউট অফ ডেঞ্জার। তবে আর কিছুদিন অবজারভেশনে থাকতে হবে। একেবারে সুস্থ করেই বাড়ি ছাড়তে চাইছি। সত্যি ডাক্তারবাবু, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। না মিস্টার দত্ত, ইটস নট অনলি মাই ক্রেডিট। আমি যে কিছু করিনি এ কথাটাও বলতে চাইছি না, তবে আমরা খুব চেষ্টা করেছি। তবে ওনার যে সিচুয়েশন ছিল, আমরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। তবে একটা কথা বলতে পারি, ওনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। থাকবেই তো, মা ঠাম্মির কথা শুনে তো ঠাকুর বাবাকে সুস্থ করে দিয়েছে। একদম সঠিক কথা বলেছো। আর একটু বাদে তুমি বাবার সঙ্গে দেখা করতে পারবে, কেমন? পিগলু, তুমি একটু ফোন করে জানাও ওদেরকে। তাহলে আমি জানিয়ে আসি। আয় পুটি, বস বস এখানে। দেখলি পুটি, তোর মা তোর ঠাম্মি যে নকুলেশ্বর বাবার মন্দিরে গেল, প্রার্থনা করলো, সেটা কিন্তু সার্থক হয়েছে, তাই না? জয় নকুলেশ্বর বাবার জয়। সারা দাও বাবা, আমাদের সহায় হও, সৃজনকে বাঁচিয়ে দাও, আমাদের কাছে ফিরিয়ে দাও। পর্ণা, মেজো, সৃজনের জ্ঞান ফিরেছে রে। ডাক্তার বলেছে ওর বিপদ কেটে গেছে। তোদের কথা ঠাকুর শুনেছে। হ্যাঁ রে, তোদের কথা ঠাকুর শুনেছে। এক্ষুনি পিকলু হাসপাতাল থেকে ফোন করেছিল, একটু পরেই ওদের দেখতে দেবে। আর তোমাদের ঘন্টা বাজাতে হবে না, এবার তোমরা এখানে এসে বসো।
অসীম কৃপা বাবা, তুমি আমার বাবুকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো। সৃজন, সৃজন, তাকাও একবার। শুনতে পাচ্ছ সৃজন? এই তো বাবু চোখ মেলেছে। ভগবান নকুলেশ্বর তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন বাবু। বাবু তাকিয়েছে। জয় বাবা নকুলেশ্বর, জয় বাবা, জয় বাবা। ও বাবু, বাবু তোর আর কোনো ভয় নেই বাবা। বাবা নকুলেশ্বর তোকে ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে, আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। ফিরে তো এসেছি মা। মা তুমি এখন আর এভাবে কেঁদো না। আমি মা, তোমাদের হাতে ব্যান্ডেজ কেন? কি করছোটা কি সৃজন? তুমি কিন্তু এখনো সুস্থ না পুরোপুরি, এরকম মোটামুটি করো না, রেস্ট নাও। সৃজন, পর্ণা তোর মার হাতে যে ব্যান্ডেজ দেখছিস, এই ব্যান্ডেজ কিন্তু অনেক কিছু সাক্ষী। মানে? হ্যাঁ রে সৃজন, তুই তো তখন চোখ খুলছিলিস না, ডাক্তারবাবুরাও কিছু বলতে পারছিল না। তখন আমি, তোর মা আর পর্ণা মিলে বাবা নকুলেশ্বরের মন্দিরে যাই তোর নামে পুজো দিতে। সেখানে তোর মা আর পর্ণা মিলে অষ্টপ্রহর ঘন্টা নাড়িয়ে গেছে, এক মুহূর্তের জন্য থামেনি। কত বড় আর ভারী ঘন্টাটা ছিল। মা পর্ণা দুজনে মিলে একসাথে ঘন্টা বাজিয়েছে। হ্যাঁ রে সৃজন, আমরা যেটা কোনোদিন ভাবতেও পারিনি সেই ঘটনাটাই ঘটেছে। তোর মা আর পর্ণা দুজনে হাত ধরে একসঙ্গে। বাবু বাবা, এতবার করে কথাটা বলার কি আছে, আর এত উত্তেজিতই বা হচ্ছ কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।